বাজেট ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে ব্যাংক থেকে ৪৮,০০০ কোটি টাকার ঋণ নেয়ার চিন্তা করছে সরকার। সঞ্চয়পত্র বিক্রি থেকেও নেওয়া হবে বড় অঙ্কের অর্থ। অন্যদিকে সঞ্চয়পত্রের উচ্চ সুদের হার কমিয়ে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। বিনিয়োগ চাঙ্গা না হওয়ায় দেশের ব্যাংকগুলোতে জমছে টাকার পাহাড়। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিবর্তে প্রতি মাসেই আগের নেয়া ঋণ শোধ করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছরের জুন পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণের পরিমাণ ছিল ১,০৮,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ৮৯,০০০ কোটি টাকায়, অর্থাৎ এ সময় প্রায় ১৯,০০০ কোটি টাকা শোধ করেছে সরকার। অন্যদিকে চলতি অর্থবছর সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রার দ্বিগুণ এসেছে গত ৯ মাসেই। সঞ্চয়পত্র বিক্রি অস্বাভাবিক মাত্রায় বাড়ায় সরকারের বাজেট ব্যবস্থাপনা ঝুঁকিতে পড়তে পারে, আশঙ্কা বিশ্লেষকদের। বর্তমানে এখনো সরকার যদি এই উৎস থেকে ঋণের সুদের হার না কমায়, তাহলে কিন্তু এটা আগামী বছর ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বা ৬০-এর দিকে চলে যাবে। তো এটা এখন সরকারের উপর ডিপেন্ড করছে তারা সুদের হার কমাবে কিনা। আগামী বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক থেকে প্রায় ৪৮,০০০ কোটি টাকা এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে ২৫,৮২৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। এছাড়া বৈদেশিক ঋণের লক্ষ্য ৫৫,৮০০ কোটি এবং অনুদান ও ঋণ ১২,৭৭৫ কোটি টাকা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরাও চাইছেন তাদের অলস টাকা সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে। এজন্য সরকারি সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণে ভারসাম্য চান ব্যাংকাররা। ভারসাম্যপূর্ণ অবস্থা রাখা উচিত। গভর্নমেন্টের বরোয়িংটা তো ন্যাশনাল সমস্ত ইনফ্রাস্ট্রাকচার হোক, ডেভেলপমেন্টাল ওয়ার্ক হোক, সেখানেই তো ব্যয় হবে। সেই ধরনের ব্যয় যদি হয় তাহলে এটা বেশ সমর্থনযোগ্য। বাজেটে রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রা ধরা হলেও ঘাটতি ধরা হচ্ছে জিডিপির ৫.৮ ভাগ। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।